আজকে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ দলমত নির্বিশেষে এখানে ভাই বলে গেছে বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল আছে সব দলের নেতারাই এক বাক্যে বলছে উনি শুধু বিএনপির নেত্রী না, উনি এই 18 কোটি মানুষের নেত্রী এবং সমস্ত দলের সমস্ত মানুষের একজন অভিভাবক। তো আপনারা আপনাদের জ্ঞাতার্থে বলি, আপনারা সাংবাদিক বন্ধুগণ, আপনারা সারা বাংলাদেশের ডোর টু ডোর চলাফেরা করেন, সব খোঁজখবর রাখেন। আমার দেশের মানুষের কাছে একটা কোশ্চেন, সেটা হলো ম্যাডাম খালেদা জিয়াকে 2 কোটি টাকার মামলায় তাকে গ্রেফতার করা হলো, তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ, আপনারা মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক বন্ধুগণ দেখছেন যে উনি কি হাসি মুখে উনি মনে করেন অ্যারেস্ট হলেন তৎকালীন স্বৈরা শাসকের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার জন্য। ওনাকে এমন একটি কক্ষে রাখা হয়েছে, সেটা বাংলাদেশের একটা নির্জন পরিত্যক্ত ঘোষণাকারী সেই জেলখানার মধ্যে একটা নির্জন একটা ঘরের মধ্যে তাকে রাখা হয়েছে। তৎকালীন যারা ডাক্তারি ট্রিটমেন্টের প্রেজেন্ট ছিলেন তখন তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে উনি শুধু ডায়াবেটিস প্লাস আপনার কিডনির সামান্য সমস্যায় আক্রান্ত। ডাক্তারি সাইকোলজি বলে এবং বড় বড় ডাক্তাররা ইতিমধ্যে মুখ খুলতে শুরু করেছেন যে আপনার আমার একটা মানুষের লিভার সিরোসিস হইতে মিনিমাম 60 বছর সময় লাগে, 25-30 বছর পরে কিছুটা অনুভব করা যায়। কিন্তু উনি একজন সুস্থ মানুষ, হাসি খুশিভাবে মনে করেন কারা অন্তরীণ হলেন। কি ম্যাগাজিন করছে তৎকালীন সরকার, কি বিষক্রিয়া তার দেহের মধ্যে ঢুকাইছে তাকে মারার জন্য, বিএনপিকে নিঃশেষ করার জন্য, বিএনপির পরিবারকে ধ্বংস করার জন্য। কি বিষক্রিয়া তাকে এই লিভার সিরোসিস, তখন লিভারে কোনো সমস্যা ছিল না, ডাক্তাররা বলছে হঠাৎ করে তার এই লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো আমি বর্তমান সরকারের ডক্টর ইউনূসকে বলবো যে তৎকালীন যারা এই ডাক্তারি পরিচালনায় ছিলেন, তার খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধপত্র যারা নেওয়া আসা করছেন, তাদেরকে জনসম্মুখে হাজির করা হোক, তারা কি ট্রিটমেন্ট দিছে, সমস্ত খতিয়ান, সমস্ত দলিলপত্র, সমস্ত পেটিশন হাজির করা হোক দেশবাসীর সামনে। উনি কিন্তু ভুল ট্রিটমেন্টে তৎকালীন সরকারের শেখ হাসিনার মনে করেন স্বৈর শাসকের মনে করেন আমলে ওনাকে জেলখানায় ঢুকানো হয়েছে, তাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে আসছে। জিয়াউর রহমানের এক ছেলে মারা গেছে, কোকো তারে কিভাবে মারছে, তারেক রহমানের মারার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এবং জিয়াকে মারতে পারলে বিএনপি ধ্বংস হয়ে গেল, এক রাজার এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, এই ছিল তাদের স্লোগান। এখন ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন বর্তমান সরকার তাদের অপকর্মের জন্য বিভিন্নভাবে তাদের শাস্তি হচ্ছে, বিভিন্নভাবে তাদের জেল হচ্ছে, ফাঁসি হচ্ছে। আমার একটা অনুরোধ আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাইতে চাই, সেটা হলো কোন ধরনের ট্রিটমেন্ট ম্যাডাম খালেদা জিয়াকে তৎকালীন করা হয়েছে, কোন কারণে, কোন বিষের কারণে, কোন চিকিৎসার কারণে তার লিভার সিরোসিস হয়েছে, এটা আমরা সারা দেশের মানুষ জানতে চাই। অধীর আগ্রহে আপনাদের মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবকে বলবো তৎকালীন যারা ট্রিটমেন্টে ছিলেন, যে সমস্ত ডক্টর, যে সমস্ত নার্স, কোন টাইমে কি ওষুধ তাকে খাওয়ানো হয়েছে, কোন খাওয়ার সাথে কি মিশানো হয়েছে, এটা দেশবাসী জানতে চায় তদন্তের মাধ্যমে। আর দ্বিতীয়ত কথা হলো আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ দলমত নির্বিশেষে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যার যার উপাসনায় মনে করেন ম্যাডাম খালেদা জিয়ার জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, ঢাকার বাইরে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত ম্যাডাম খালেদা জিয়ার প্রাণের সাথে মিল, তাকে ভালোবাসে, তারা দূর থেকে আপনারা আপ্রাণ চেষ্টা করবেন আল্লাহর কাছে দোয়া করার জন্য। একমাত্র আমার আরেক বড় ভাই বলে গেছে, হায়াত মতুক রিজিক দৌলতের মালিক আল্লাহ, মহান রাব্বুল আলামিন। আমি আশাবাদী 18 কোটি মানুষ নয়, শুধু সারা বিশ্বের যত মুসলিম উম্মা আছে সবাই ম্যাডাম খালেদার জন্য প্রাণ খুলে দোয়া করছেন। আল্লাহ পাক আমাদের সকলের দোয়া কবুল করবে এবং আমাদের মাঝে